অনুভূতি ও মায়া। রচয়িতা পবিত্র অধিকারী, পাঠে আশিস হাজরা। জীবনের লক্ষ্য। জীবন যদি একটা নদী হয়, তবে এর লক্ষ্য সমুদ্র নয়। জীবনের লক্ষ্য সঠিকভাবে বয়ে চলা এবং আশেপাশের ভূমিকে উর্বর করে তোলা। আমরা খালি হাতে এসেছি এবং খালি হাতে চলে যাব। নিয়ে যাব কিছু স্মৃতি, রেখে যাব কিছু পদচিহ্ন। আমাদের এই চলার পথকে একমাত্র ভালোবাসা পারবে সৌন্দর্যমণ্ডিত করতে। আমাদের এই মহাবিশ্ব সত্যি না স্বপ্ন, বাস্তব না মায়া? একটা বড় প্রশ্ন। এরকম অনেক প্রশ্নের উত্তর আমরা কোনোদিন খুঁজে পাব না। আমাদের এই জীবনের লক্ষ্য কি? প্রতিষ্ঠা না আনন্দ? উন্নতি না ত্যাগ? টাকা না ভালোবাসা? ক্ষমতা না সম্মান? বিখ্যাত হওয়া না চরিত্রবান হওয়া? কর্ম না সেবা? জীবনকে উপভোগ করা না ঈশ্বরকে উপলব্ধি করা? জ্ঞান না ভক্তি? জয়ী হওয়া না নতুন কিছু সৃষ্টি করা? অনেকেই হয়তো ভিন্ন ভিন্ন মত দেবেন। একজন সৈনিকের লক্ষ্য জয়ী হওয়া, একজন প্রেমিকের লক্ষ্য ভালোবাসা, একজন শিল্পীর লক্ষ্য নতুন কিছু সৃষ্টি করা, একজন সন্ন্যাসীর লক্ষ্য ত্যাগ, একজন যোগীর লক্ষ্য ঈশ্বরকে উপলব্ধি করা, একজন ভোগীর লক্ষ্য জীবনকে উপভোগ করা। কেউ কর্মকেই জীবনের লক্ষ্য মনে করেন, কেউ মনে করেন সেবা করাই জীবনের ধর্ম। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। একজন ব্যবসায়ীর লক্ষ্য টাকা, প্রতিষ্ঠা এবং উন্নতি। তবে টাকা, প্রতিষ্ঠা বা উন্নতি হলেই কি আনন্দ পাওয়া যায়? ক্ষমতা থাকলে কি সম্মান পাওয়া যায়? বিখ্যাত হওয়ার সঙ্গে চরিত্রবান হওয়াও কি সমানভাবে গুরুত্বপূর্ণ নয়? জ্ঞানীর কাছে জ্ঞান বেশি গুরুত্বপূর্ণ, ভক্তির কাছে ভক্তি বেশি গুরুত্বপূর্ণ। তবে আমার মনে হয় এতক্ষণ আমি যা কিছু বর্ণনা করলাম, একজন মানুষের মনের মধ্যে সবকিছুই রয়েছে। কখনো তা প্রকট, আবার কখনো তা প্রচ্ছন্ন। একজন মানুষের মনের মধ্যে সৈনিক রয়েছে, প্রেমিক রয়েছে, শিল্পী রয়েছে, ব্যবসায়ী রয়েছে, সব কিছুই রয়েছে। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে জীবনকে আমরা কিভাবে দেখতে চাই। জীবনকে আমরা যেভাবে দেখব, জীবন আমাদের সেই দিকে নিয়ে যাবে। আমাদের জীবনের লক্ষ্য সেই দিকে এগিয়ে যাবে। ভবিষ্যৎ পৃথিবী, যখন মানুষ সেখানে থাকবে না। ভবিষ্যতে পৃথিবী আর মানুষের বসবাসের যোগ্য নেই। হয়তো সেই জন্য মানুষই দায়ী। বাতাসে দ্রবীভূত অক্সিজেন এতটাই বিষাক্ত হয়ে গিয়েছে যে তা মানুষের পক্ষে গ্রহণযোগ্য নয়। এই পৃথিবী ছেড়ে মানুষ চলে গিয়েছে। সবাই যেতে পারেনি। যারা যেতে পারেনি তারা বিশুদ্ধ অক্সিজেনের অভাবে মারা গিয়েছে। বাতাসে দ্রবীভূত অক্সিজেন বিষাক্ত হয়ে যাওয়ায় কোটি কোটি মানুষের মৃত্যু হয়েছে, কোটি কোটি প্রাণীর মৃত্যু হয়েছে। যেসব মানুষেরা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে তারা মহাকাশে বসবাস করছে। ভবিষ্যতে মানব প্রজাতি 108টা গ্রহাণুপুঞ্জের মধ্যে বসবাস করছে। তারা পৃথিবীর মতো একটা গ্রহের সন্ধান করছে, নতুন এক পৃথিবীর সন্ধানে, কিন্তু খুঁজে পায়নি। এই পৃথিবীতে তখন মানুষ নেই। এই পৃথিবী মানুষের বসবাসের জন্য অযোগ্য হয়ে গিয়েছে। তবে মানুষ চলে যাওয়ার পর এই পৃথিবীর সৃজনশীলতা থেমে যায়নি। বিভিন্ন প্রকারের জীবজগতের সৃষ্টি হয়েছে। পৃথিবীতে অদ্ভুত অদ্ভুত সব প্রাণী বসবাস করছে। ভবিষ্যতের মানুষ কখনো কখনো এই পৃথিবীতে কৃত্রিম অক্সিজেন নিয়ে ঘুরতে আসতে পারে, কিন্তু এখানে পুরোপুরিভাবে থাকতে পারে না। এই পৃথিবীকে বসবাসের অযোগ্য আমরাই করেছি। তাই তারা তখন আমাদের প্রজন্মকে প্রশ্ন করেছে, কেন আমরা এত সুন্দর পৃথিবীকে মানুষের বসবাসের জন্য অনুপযোগী করে তুলেছি। যতদিন এই পৃথিবী আমাদের বসবাসের যোগ্য ছিল,
ততদিন আমরা তার মূল্য বুঝতে পারিনি। আমরা নিজেরাই এই পৃথিবীকেই আমাদের বসবাসের অযোগ্য করে তুলেছি। এই পৃথিবী আমাদের বসবাসের অযোগ্য হওয়ার পর, এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে। অনুভূতি এবং মায়া। সৌন্দর্য হলো একটা অনুভূতি। যদি আমরা গোলাপের দিকে না তাকাতাম, তবে কি গোলাপ কোনোদিনও সুন্দর হতে পারত? গোলাপের নাম যদি গোলাপ না হয়ে যদি অন্য কিছু হতো, তবে কি আমরা গোলাপকে ভালোবাসতাম? নামে কিছু যায় আসে না। গোলাপের দিকে তাকিয়ে যদি বলি সুন্দর, তবে সুন্দর হলো সে। যা আমাদের মনে আনন্দের সৃষ্টি করে তাই সুন্দর। সমস্ত অনুভূতিকে নিয়ন্ত্রণ করছে হরমোন। তাই সৌন্দর্যের অনুভূতি, রূপ, রস, গন্ধ, স্পর্শ ও সঙ্গীত, সমস্ত অনুভূতি হলো হরমোনের সৃষ্টি। এক কথায় বলতে পারি, সব মায়া। হয়তো একটা বিশেষ বস্তু বা প্রাণী আমাদের মনে সৌন্দর্যের অনুভূতির সৃষ্টি করছে, অথচ অন্য প্রাণীদের মনে সৌন্দর্যের অনুভূতি সৃষ্টি করছে না। আবার ঠিক তার উল্টোটাও সত্যি হতে পারে। তাই আমরা বলতে পারি যে সৌন্দর্যের অনুভূতি স্থান, কাল, পাত্র ভেদে পরিবর্তিত হয়। আমাদের অনুভবের জগতেরও, মনোজগৎ, একটা সীমা আছে। সেই অনুভবের জগতের বাইরেও একটা বিশাল জগৎ রয়েছে। মহাপুরুষেরা তাই বলেছেন, আমাদের মনোজগতে যা রহস্য রয়েছে, সমস্ত মহাবিশ্বেও সেই রহস্য নেই। যদি আমরা ম্যাক্রো অর্থাৎ বিশ্বলোককে বুঝতে চাই, তবে আমাদের মাইক্রো অর্থাৎ অণু, পরমাণুর গঠন বুঝতে হবে। বৈজ্ঞানিকেরা বলেছেন, পরমাণু প্রোটন, নিউট্রন, ইলেকট্রন ইত্যাদি দ্বারা গঠিত। তবে আধ্যাত্মিক স্তরে আরও মৌলিক উপাদানের কথা বলা হয়েছে। তা হল সত্য, তম ও রজ। এই ত্রিগুণ দ্বারা পঞ্চভূতের সৃষ্টি হয়েছে। তা হল আকাশ, বায়ু, জল, অগ্নি এবং পৃথিবী। সমস্ত মহাবিশ্ব এই পঞ্চভূতের দ্বারা সৃষ্টি হয়েছে। এই বিশাল মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কোনো না কোনো বস্তুকে কেন্দ্র করে ঘুরছে। এই মহাবিশ্ব হয়তো কোনো বড় কৃষ্ণ গহ্বরকে কেন্দ্র করে ঘুরছে, অথবা আমাদের এই মহাবিশ্ব একটা বড় কৃষ্ণ গহ্বরের মধ্যে অবস্থান করছে। এই কৃষ্ণ গহ্বরের বাইরে রয়েছে অন্ধকার এবং কিছু সমান্তরাল মহাবিশ্ব, যা মহাজাগতিক নিয়মাবলী করার সময় সৃষ্টি হয়েছে। যদি আমরা এই মহাবিশ্ব বা বহু মহাবিশ্ব বা অধি মহাবিশ্বকে বুঝতে চাই, যদি আমাদের মহাবিশ্বের প্রাণকেন্দ্রে সত্যম, শিবম, সুন্দরম, সচ্চিদানন্দ ঈশ্বরকে উপলব্ধি করতে চাই, তবে আমাদের অনুভবের জগৎকে আরো বৃহত্তর করতে হবে। দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় যে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমরা যদি আমাদের আনন্দ ভাগ করে নিই, তা বহু গুণ বেড়ে যায়। আবার যদি দুঃখ বেদনা ভাগ করি, তা অনেক গুণ কমে যায়। তবে আনন্দ বা দুঃখ, বেদনা প্রকৃত বন্ধুর সাথেই ভাগ করা উচিত, নয়তো হিতে বিপরীত হতে পারে। ছোটবেলায় আমাদের শেখানো হয় যে বন্ধুদের সাথে সবাই সবার জিনিস নিয়ে মিলেমিশে খেলা করবে, তাহলে বন্ধুত্ব আরো নিবিড় হয়। শুধুমাত্র বন্ধুত্ব নয়, যে কোনো সম্পর্কে এই মিলেমিশে থাকাও, ভাগ করে নেওয়া খুব বেশি গুরুত্বপূর্ণ। পরস্পরকে বোঝা, মানিয়ে চলা, বিশ্বাস ও মন খুলে কথা বলা যেমন গুরুত্বপূর্ণ, ভাগ করে নেওয়াও ঠিক তেমনই গুরুত্বপূর্ণ। আমাদের এই পৃথিবীতে যে পরিমাণ সম্পদ রয়েছে, তা যদি সঠিকভাবে সবার মধ্যে বন্টন বা ভাগ করতে পারি, তাহলে এই পৃথিবীতে কোথাও দারিদ্রতা বলে কিছু থাকবে না। খেতে না পেয়ে কেউ মারা যাবে না। দারিদ্রতা হলো ম্যান মেড, মানুষের দ্বারা সৃষ্টি। সম্পদের অসম বন্টনের ফলে আমরা দারিদ্রতা সৃষ্টি করেছি। আমরা যদি ধন সম্পদ সকলের সঙ্গে ভাগ করি, তাহলে তার উপযোগিতা অনেক গুণ বেড়ে যায়। যদি আমরা জ্ঞান ভাগ করি, তা অনেক গুণ বেড়ে যায়। সকলের সঙ্গে ভাগ করে নিলে পৃথিবীর অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাবে।
ক্ষুদ্র থেকেই বৃহতের সৃষ্টি, ক্ষুদ্র থেকেই বৃহতের সৃষ্টি। তাই আজকে যে ক্ষুদ্র, তাকে তুচ্ছ মনে করো না। কালকেই হয়তো সে বিশাল মহিরুহে পরিণত হবে। নিজেকে কখনো ক্ষুদ্র মনে করে হীনম্মন্যতায় ভুগবে না, কারণ ক্ষুদ্র থেকেই বৃহতের সৃষ্টি হয়েছে। একটা ছোট ডিম থেকে প্রাণের সৃষ্টি হয়। প্রাণের চেয়ে অমূল্য এই পৃথিবীতে আর কি হতে পারে? এই বিশ্বের সৃষ্টিও ক্ষুদ্র একটা ডিম থেকে হয়েছে এবং তা ক্রমাগত বড় হতে চলেছে, বৃহৎ থেকে বৃহত্তর হয়ে চলেছে। এই বিশ্বকে তাই ম্যাক্রো লেভেলে বৃহৎ আকারে বুঝতে যদি চাও, তবে প্রথমে মাইক্রো লেভেলে মূল শিকড় থেকে বুঝতে হবে। তাই নক্ষত্রপুঞ্জকে যদি বুঝতে চাও, তবে প্রথমে অণু পরমাণুর গঠন বুঝতে হবে। যদি পরমাত্মাকে বুঝতে চাও, তবে প্রথমে আত্মাকে বুঝতে হবে। যদি আত্মাকে উপলব্ধি করতে পারো, তবে পরমাত্মার সঙ্গে যুক্ত হতে হবে। তবেই ঈশ্বর উপলব্ধি হবে। ব্রহ্ম অর্থাৎ পরম সত্যকে অনুভব করতে পারবে। তোমার অগ্রগতি যতই ক্ষুদ্র হোক না কেন, কখনো হতাশ হবে না, অন্যকে নিরাশ করবে না। মনে রাখবে, ক্ষুদ্র থেকেই বৃহতের সৃষ্টি। তাই সবসময় এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। একদিন না একদিন তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। মনে রাখবে, সাফল্য পাওয়ার জন্য অনেক ব্যর্থতার মুখোমুখি হতে হবে। তোমাকে চারিত্রিকগতভাবে শক্ত হতে হবে। তোমাকে এগিয়ে যেতেই হবে। মনে রাখবে, ক্ষুদ্র থেকেই বৃহতের সৃষ্টি হয়। রহস্যময়ী সময়। এই বিশ্বের সবচেয়ে বেশি রহস্যময় যদি কিছু থাকে, তা হলো সময়। কল্পবিজ্ঞানের গল্পে দেখা যায়, সময় যন্ত্র করে অতীতের কোনো সময়ে পৌঁছানো যায়, কিন্তু হয়তো তা কোনোদিন সম্ভব নয়। সময়ের গতি অতীতে থেকে ভবিষ্যতের দিকে ক্রমাগত বর্ধিতমান। তাই প্রকৃতির নিয়মের বিরুদ্ধে কখনো অতীতে পৌঁছানো সম্ভব নয়। তবে ভবিষ্যতে আমরা যেতে পারি, যদি আমরা বিজ্ঞানের বলে বলীয়ান হয়ে ভিন্ন মাত্রায় ভ্রমণ করতে পারি, তবে তা সম্ভব। পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে, যখন স্বর্গে একদিন আমাদের পৃথিবীতে তখন 1 বৎসর অতিক্রম হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যা এই যে বিভিন্ন মাত্রায় সময়ের গতি বিভিন্ন। তাই আমরা যদি ভিন্ন কোনো মাত্রায় যাই, যেখানে একদিন অতিক্রম করলে আমাদের পৃথিবীতে 1 বৎসর অতিক্রম হয়, তাহলে সেই মাত্রায় 100 দিন অতিক্রম করে এই পৃথিবীতে ফিরে আসলে দেখা যাবে এখানে 100 বছর অতিক্রম হয়েছে। আবার উল্টোটাও হতে পারে, যদি আমরা এমন কোনো মাত্রায় পৌঁছই যেখানে 1 বৎসর অতিক্রম করলে এই পৃথিবীতে মাত্র 1 দিন অতিক্রম হয়। বিভিন্ন মাত্রায় সময়ের গতি বিভিন্ন। এই সময়ের গতিকে নিয়ন্ত্রণ করছেন তিনি এক এবং অদ্বিতীয়, সর্বশক্তিমান। তিনি মহাবিশ্বের আত্মা। এই সময়ের গতিকে যিনি নিয়ন্ত্রণ করেন, তিনি এতটাই শক্তিশালী যে তিনি সময়ের গতিকে থামিয়ে দিতে পারেন। সময়ের গতি যদি থেমে যায়, তাহলে এই বিশ্বের সমস্ত বস্তু একসঙ্গে থেমে যাবে। আমরা হয়তো অনেকেই জানি না, এই বিশ্বের প্রত্যেক বস্তু কোনো না কোনো বস্তুকে কেন্দ্র করে ঘুরছে। সময় থেমে যাওয়া অর্থাৎ এই বিশ্বের প্রত্যেক ভ্রাম্যমান বস্তু একসাথে থেমে যাওয়া। যেমন মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দেওয়ার সময় সময়ের গতিকে অনেকটা বিলম্বিত করে দিয়েছিলেন। এখন প্রশ্ন, সময়ের গতি কি কখনো উল্টো দিকে চলতে পারে? প্রকৃতির নিয়মের বিরুদ্ধে হয়তো তা সম্ভব নয়। সর্বশক্তিমান ঈশ্বরেরও হয়তো সেই অভিপ্রেত নেই। আমরা এবং পৃথিবী, এই পৃথিবীতেই আমরা নিজেদের যতটা মহান এবং বুদ্ধিমান মনে করি, হয়তো আমরা ততটা নই। এই বিশ্ব বিশাল এবং ক্রমাগত বর্ধিতমান। মহাকাশ এতটাই বিশাল যে এমন অনেক নক্ষত্র রয়েছে যেখানে থেকে আলো আমাদের পৃথিবীতে পৌঁছতে লক্ষ লক্ষ বছর সময় লাগে। এই মহাকাশের খুব কম স্থানে আমরা পৌঁছতে পেরেছি। এই পৃথিবীর গভীরে কি রয়েছে সেই বিষয়েও আমাদের জ্ঞান অতি সামান্য। আমরা মাত্র 12 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পেরেছি। সমুদ্রের গভীরতায়
বায়ুমণ্ডলের উপরিভাগে আমরা এখনো স্থায়ীভাবে বসবাস করতে পারিনি। আমরা এক অতি ক্ষুদ্র জীব। এই পৃথিবীর বায়োমাসের মাত্র 0.01% হলো আমরা, মানব প্রজাতি। আমাদের অনুভব করবার ক্ষমতা সীমাবদ্ধ। আমরা খালি চোখে অণুজীব দেখতে পাই না। আমরা 20 হার্টজ থেকে 20,000 হার্টজ শুনতে পাই। আমরা অনেক শব্দ শুনতে পারি না। আমরা অনেক স্বাদ, অনেক গন্ধ, অনেক স্পর্শ অনুভব করতে পারি না। আমাদের অনুভবের জগৎ সীমাবদ্ধ। আমাদের অনুভবের জগতের বাইরেও একটা বিশাল জগৎ রয়েছে। আমাদের এই ডাইমেনশনের বাইরে অন্য ডাইমেনশনে কি ঘটছে সেই বিষয়ে আমাদের জ্ঞান অতি সামান্য। অনেকেই হয়তো জানে না আমাদের শরীরের নানা রকম কার্যকলাপ, আমাদের অনুভূতি, আমাদের চিন্তা করার ক্ষমতা অনেক সময় অণুজীব এবং বিভিন্ন রকম হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমরা যদি এই বিশ্বের সময়রেখা নিয়ে বিশ্লেষণ করি তবে দেখতে পাব 1380 কোটি বৎসর আগে বিগ বাং এই বিশ্বের সৃষ্টি। মহাকাশ এবং সময়রেখা শুরু হয় 456 কোটি বৎসর আগে এই পৃথিবীর সৃষ্টি। 390 কোটি বৎসর আগে এই পৃথিবীতে প্রথম প্রাণীর সৃষ্টি। 38 কোটি বৎসর আগে ট্রি লাইক প্লান্টের সৃষ্টি হয়। 23 কোটি বৎসর আগে প্রথম ডাইনোসর। 15.5 কোটি বৎসর আগে প্রথম পাখি। 10 কোটি বৎসর আগে প্রথম মৌমাছি। 6.5 কোটি বৎসর আগে ডাইনোসর প্রজাতি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। 3 লক্ষ বৎসর আগে মানব প্রজাতির সৃষ্টি হয় আফ্রিকায়। 38,000 বৎসর আগে মানুষ কুকুরকে পোষ মানাতে শিখল। 6,000 বৎসর আগে মানব সভ্যতা। 5,000 বৎসর আগে চীনে প্রথম মুদ্রার ব্যবহার শুরু হয়। 4,500 বৎসর আগে হিন্দু ধর্মের সূত্রপাত হয়। 2,500 বৎসর আগে বৌদ্ধ ধর্ম। 2,000 বৎসর আগে খ্রিস্ট ধর্ম। 1,400 বৎসর আগে ইসলাম। 500 বৎসর আগে বিজ্ঞানের অগ্রগতি। 200 বৎসর আগে শিল্প বিপ্লব। 75 বৎসর আগে প্রযুক্তি বিপ্লব। 50 বৎসর আগে বিশ্বায়ন। আমি এত ঘটনা উল্লেখ করলাম তার কারণ আমি দেখাতে চাই আমাদের এই পৃথিবীতে মানব সভ্যতার ইতিহাস অতি সামান্য, তা বোঝানোর জন্য। অনেকে মনে করেন 3 লক্ষ বৎসরের মধ্যে মানব সভ্যতা অনেকবার ধ্বংস এবং পুনরায় সৃষ্টি হয়েছে, কিন্তু তার কোনো প্রমাণ আমাদের কাছে নেই। আমরা যা প্রমাণ পেয়েছি, মানব সভ্যতা এই পৃথিবীতে প্রায় 6,000 বৎসর আগে শুরু হয়েছে। অনেকে মনে করেন মানব প্রজাতি ভিন্ন গ্রহ থেকে এই পৃথিবীতে এসেছে, কারণ এই পৃথিবীর অন্যান্য প্রাণীদের সাথে মানুষের তেমন কোনো মিল দেখতে পাওয়া যায় না। আমাদের এই পৃথিবীতে খুব কম সময় ধরে বসবাস। এই পৃথিবীর আতিথ্যের সুযোগ নিয়ে আমরা এখানে রয়েছি। এই পৃথিবী আমাদের আপন করে নিয়েছে এবং আমাদেরকে সমস্ত রকম সুযোগ সুবিধা দিয়েছে। কিন্তু যদি আমরা এই পৃথিবীকে অসম্মান করি, এই পৃথিবী আমাদেরকে শেষ করে দিতে পারে। এই পৃথিবীর কোনো গঠনমূলক কাজে আমাদের অবদান অতি সামান্য, অথচ ধ্বংসাত্মক কাজে আমাদের সাথে কারোর তুলনা হয় না। কতদিন এই পৃথিবী আমাদের অত্যাচার সহ্য করবে? এই পৃথিবীর 83% বন্যপ্রাণী এবং 50% উদ্ভিদ আমরা ইতিমধ্যে ধ্বংস করে ফেলেছি। আমরা আমাদের পৃথিবীকে নিজেরাই নিজেদের বসবাসের অনুপযোগী করে তুলেছি। আমাদের লোভ ও মূর্খতা একদিন আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। কবি বলেছেন, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।
বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। যখন এই পৃথিবীতে মানুষ থাকবে না, তখন এই পৃথিবীর অপরূপ সৌন্দর্যের প্রশংসা কি করবে? কে এই পৃথিবীর সৌন্দর্যকে আমাদের মতো অনুভব করতে পারবে? হয়তো কেউ নেই। তাই পৃথিবী আমাদের বারবার সুযোগ দিয়েছে। আমাদের নিজেকে পরিবর্তন করার সময় এসেছে। দীর্ঘমেয়াদী বিপ্লবী এখন মানব সভ্যতাকে দীর্ঘায়ু করতে পারবে। সময়রেখা 1900 থেকে 2100। 1914 থেকে 1918 প্রথম বিশ্বযুদ্ধ। 1918 থেকে 1920 স্প্যানিশ ফ্লু মহামারী আকার ধারণ করে, কোটি কোটি মানুষের মৃত্যুর কারণ। 1928 পেনিসিলিন প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়। 1929 থেকে 1939 মহাসংকট। সমস্ত পৃথিবী জুড়ে জিডিপি প্রায় 15% কমে যায়। 1939 থেকে 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 1945 প্রথম নিউক্লিয়ার অস্ত্রকে ব্যবহার করা হয়। 1945 ইউনাইটেড নেশন গঠিত হয়। 1945কে আমরা মানুষের সভ্যতার এক উল্লেখযোগ্য বছর বলতে পারি, কারণ এই বছরে বেশ কয়েকটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। 1945-এ প্রথম বৈদ্যুতিক ক্যালকুলেটর তৈরি করা হয়। তারপর থেকেই প্রযুক্তিগত বিপ্লব শুরু হয়। 1945 থেকে 1991 ঠান্ডা লড়াই ইউএসএ এবং সোভিয়েত যুক্তরাষ্ট্রের মধ্যে বহুদিনব্যাপী ঠান্ডা লড়াই। 1979 গুটি বসন্তকে সমস্ত পৃথিবী থেকে নির্মূল করা সম্ভব হয়। 1981 এইডসের শনাক্তকরণ। 1983 ইন্টারনেট। 1986 বিশ্ব জনসংখ্যা 5 বিলিয়ন ছাড়িয়ে যায়। 1990 ওয়ার্ল্ড ওয়াইড ওয়েভ। 1990 হাবল স্পেস টেলিস্কোপ চালু করা হয়। 2001 ড্রাফট সিকোয়েন্স অফ হিউম্যান জিনোম প্রকাশ করা হয়। 2012 প্রথম মানুষ দ্বারা পরিচালিত বস্তু বা যন্ত্র আমাদের সৌরমণ্ডলকে ছাড়িয়ে আন্তঃনাক্ষত্রিক শূন্যে প্রবেশ করে। 2020 করোনা ভাইরাস মহামারী। 1945-এর পর 2020 মানব সভ্যতায় একটি উল্লেখযোগ্য বছর। এই বছর থেকে মানুষ দীর্ঘস্থায়ী পরিকল্পনার দিকে অগ্রসর হবে। তা মানব সভ্যতার আয়ু এই পৃথিবীতে দীর্ঘস্থায়ী করবে। অণুজীব এবং আমরা। অণুজীব বা যাকে জীবাণুও বলা হয়, তার সম্বন্ধে আমাদের সবার মনে একটা নেতিবাচক ধারণা রয়েছে। ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদি আমাদের শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি করে, তাই আমরা ওদের মোটেই পছন্দ করি না। ছোটবেলা থেকেই অণুজীব নিয়ে আমার মনে আগ্রহ ক্রমশ বাড়তেই থাকে। বড় হয়ে আমি তাই অণুজীব নিয়ে পড়াশোনা শুরু করি। তারপর বুঝতে পারি যে আমার এখন পর্যন্ত অণুজীব সম্বন্ধে যতটুকু জ্ঞান অর্জন করেছি তা অতি সামান্য। অণুজীবদের নিজেদের একটা আলাদা জগৎ আছে। আমরা খালি চোখে ওদেরকে দেখতে পাই না, ওদের জগৎকে অনুভব করতে পারি না। অনেকেই হয়তো জানেন না যে একজন সুস্থ মানুষের মুখে 6 বিলিয়নের বেশি অণুজীব রয়েছে, যেখানে পৃথিবীর মোট জনসংখ্যা 7.3 বিলিয়ন। আমরা হয়তো অনেকেই জানি না 1%-এরও কমই আমাদের বড় ক্ষতি করে। বাকি 99% অণুজীবের মধ্যে বেশিরভাগ অণুজীব আমাদের উপকার করে। মৃত্যুর পর আমাদের শরীরকে অণুজীব আবার প্রকৃতির বুকে ফিরিয়ে দেয়। আমাদের ভাবনা, আমাদের অনুভূতি পর্যন্ত অণুজীব নিয়ন্ত্রণ করে। আমাদের শরীরের বিভিন্ন অপরিহার্য প্রক্রিয়া অণুজীব দ্বারা সম্পাদিত। আমাদের সৃষ্টিতে এবং বিবর্তনেও অণুজীব এর এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা এই পৃথিবীর
একটি নির্দিষ্ট স্তরে বসবাস করি, কিন্তু অণুজীব এই পৃথিবীর বিভিন্ন তাপমাত্রায় জলে, স্থলে, আকাশে সব জায়গাতেই বিরাজমান রয়েছে। মনুষ্য প্রজাতির সৃষ্টির কোটি কোটি বছর আগে অণুজীব সৃষ্টি হয়েছে এবং মনুষ্য প্রজাতি সৃষ্টির কোটি কোটি বছর পরেও অণুজীব থাকবে। নারী সৌন্দর্য। ময়ূর এবং ময়ূরীর মধ্যে কে বেশি আকর্ষক? ময়ূর। বাঘ এবং বাঘিনীর মধ্যে দেখতে কে বেশি সুন্দর? বাঘ। সিংহ এবং সিংহী এর মধ্যে কে বেশি সুন্দর? অবশ্যই সিংহ। কিন্তু মানুষের ক্ষেত্রে ব্যতিক্রম কেন? পুরুষ এবং নারীর মধ্যে কে বেশি আকর্ষক? অবশ্যই নারী। সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। নারী এবং সৌন্দর্য এখন সমার্থক। যুগ যুগ ধরে নারী তার অপরূপ সৌন্দর্যের জন্য প্রশংসা পেয়েছেন, কোটি কোটি পুরুষকে মুগ্ধ করেছেন। যুগ যুগ ধরে কত কবি নারীর সৌন্দর্যকে নিয়ে কবিতা লিখেছেন, কত শিল্পী ছবি এঁকেছেন, কত গায়ক গান গেয়েছেন, তার কোনো হিসেব নেই। নারীকে হিন্দু ধর্মে কখনো প্রকৃতি রূপে, কখনো আদি শক্তি রূপে আরাধনা করা হয়। এই জগতে সমস্ত শক্তির উৎস নারী। বিভিন্ন প্রকার নারীর বর্ণনা রয়েছে, যেমন পদ্মিনী, শঙ্খিনী, রুক্মিণী, হস্তিনী ইত্যাদি ইত্যাদি। নারী মনের রহস্য নিয়েও অনেকে অনেক কথা বলেছেন। নারী চরিত্র রহস্যময়ী। কখনো সে মমতাময়ী, কখনো সে ছলনাময়ী, কখনো সে উদার, কখনো নিষ্ঠুর। তবে আমরা যদি শুধু নারীর সৌন্দর্য নিয়ে আলোচনা করি, তবে নারীর অবদানকে ছোট করে দেখা হবে। সমাজে গঠনমূলক কাজে নারীদের অবদান অনস্বীকার্য। নারী যুগ যুগ ধরে বাড়িকে সামলে রেখেছেন বলেই পুরুষ বাইরে মন দিয়ে কাজ করতে পেরেছেন। কখনো কখনো নারী বাইরেও পুরুষদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করেছেন। নারী তাই শুধু সৌন্দর্যময়ী নয়, এই জগতে যা কিছু কল্যাণকর অর্ধেক তার করেছেন পুরুষ, অর্ধেক তার করেছেন নারী। কিন্তু নারী কখনো সেই অবদানের জন্য যোগ্য সম্মান পাননি। সর্বদাই পুরুষের সামনে নারীর অবদানকে ছোট করে দেখা হয়েছে। যুগ যুগ ধরে নারীকে অত্যাচারের শিকার হতে হয়েছে। এখন প্রশ্ন, নারী পুরুষকে এত কিছু দিয়েছেন, বিনিময় কি চেয়েছেন? শুধুই কি ভালোবাসা? হয়তো না। নারী পুরুষের কাছে যোগ্য সম্মান চেয়েছেন। নারীর প্রকৃত সৌন্দর্য রূপে নয়, গুণে, ব্যবহারে, ত্যাগে। পুরুষদেরকে তা বুঝতে হবে। যুগ পরিবর্তন। আমার জন্ম সবুজ ছোট গ্রামে। সেখানে তখনও আধুনিকতার ছোঁয়া স্পর্শ করেনি, তখনও বিদ্যুৎ আসেনি। গ্রামের বেশিরভাগ রাস্তা ছিল কাঁচা। পাকা বাড়ি খুব কম দেখা যেত। বেশিরভাগ বাড়ি ছিল মাটির তৈরি বা বাঁশের বেড়া দিয়ে তৈরি। চারিদিকে সবুজ গাছপালা। সেখানে সবুজ স্নিগ্ধ সেই সৌন্দর্যকে আমরা গভীরভাবে উপভোগ করতাম। একটা মাটির রাস্তা ছিল আমাদের বাড়ির ডান দিকে। বাঁ দিকে ছিল ছোট্ট একটা বাঁশ বাগান। বিভিন্ন রকম গাছপালা ছিল, যেমন ফলের গাছের মধ্যে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, সবেদা, কুল, কলা গাছ ইত্যাদি। ফুল গাছও ছিল অনেক রকম। চন্দন গাছ ছিল, শিশু গাছ ছিল। ঠাকুরমা বাড়িতে বিভিন্ন রকম সবজি চাষ করতেন, যেমন বেগুন, লঙ্কা, টমেটো ইত্যাদি। এইসব সবজি কখনো আমাদের বাজার থেকে কিনে খেতে হয়নি। বাড়িতে গরু ছিল। ঠাকুরমার সাথে আমিও মাঠে গরু চড়াতে যেতাম। ওই বয়সেও ঠাকুরমার যা অদম্য মানসিক শক্তি ছিল তা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। ঠাকুরমা নিরামিষাশী ছিলেন। উনি পশু পাখি খুব পছন্দ করতেন। আমাদের বাড়িতে প্রত্যেক দিন গোটা দশেক দেশি কুকুর এবং বিড়ালের জন্য একটু বেশি করে রান্না করা হতো। ঠাকুরমা ওদেরকে খুব পছন্দ করতেন। ঠাকুরমার দুপুরের খাওয়া শেষ হলে দেখতাম ঝাঁকে ঝাঁকে বিভিন্ন রকম পাখি উড়ে আসতো, যেমন শালিক, পায়রা, কাক ইত্যাদি। ঠাকুরমা নিয়মিত তাদেরকে খেতে দিতেন। তারপর খাওয়া শেষ হয়ে গেলেই সেই পাখিগুলো আবার আকাশে উড়ে যেত। আমি প্রত্যেক দিন সেটা লক্ষ্য করতাম। বর্ষাকালে যেদিন প্রথম বৃষ্টি পড়ত, সেই দিনটা আমরা খুব উপভোগ করতাম।
সারাদিন বৃষ্টিতে ভিজে খেলাধুলো করতাম। সেই প্রথম বৃষ্টির আনন্দ আমাদের কাছে ছিল অমূল্য। টিনের ছাদে বৃষ্টির টাপুর টুপুর শব্দ, নিঝুম রাত্রি, বৃষ্টির শব্দের সঙ্গেই আরও নানা রকম শব্দ, পাতার খসখস শব্দ, ব্যাঙের ডাক, ঝিঁঝি পোকার ডাক। ডিম লাইটে বাবা খবরের কাগজ পড়তেন বা অফিসের কাজ করতেন। আমি আর আমার দুই দিদি লণ্ঠনের আলোয় পড়াশুনো করতাম। মা রান্নাঘরে কুপির আলোতে রান্না করতেন। এখন এই ৩৪ বছরের আমি কলকাতা মহানগরীতে থাকি। এখানে চারিদিকে শুধু আলো আর আলো। যুগ পুরোপুরি পাল্টে গিয়েছে। বৈদ্যুতিক আলো, পাখা, এসি, গ্যাস, মুঠোফোন বা স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট টিভি, শপিং মল, মাল্টিপ্লেক্স, পার্ক, ই-কমার্স, এমন অনেক কিছুই অপ্রত্যাশিতভাবে আমাদের জীবনের অপরিহার্য অঙ্গে পরিণত হয়েছে শৈশবে, যা আমরা কল্পনাও করতে পারিনি। ছোটবেলায় সেই গ্রামের দুর্গাপুজোতে, লক্ষ্মী পুজোতে আমরা যেভাবে আনন্দ করতাম, এখন কলকাতা মহানগরীতে এত জাঁকজমকের মধ্যেও হয়তো সেই রকমভাবে আনন্দ উপভোগ করতে পারি না। আমাদের শৈশব কেটেছে গ্রামের ছোট্ট একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে ছাত্রছাত্রীরা মাটিতে বসত। চেয়ার, টেবিল, আলো, পাখা কিছুই ছিল না সেখানে। স্কুলের মাঠে আমরা বন্ধুদের সাথে নানা রকম খেলাধুলা করতাম। গাছে চড়তাম, গাছ থেকে আম পেড়ে খেতাম, বন্ধুদের সাথে মন খুলে গল্প করতাম। আমার ছেলে এখন একটা ইন্টারন্যাশনাল স্কুলে এসি ক্লাসরুমে বসে আমাদের শৈশবের সেই সব আনন্দকে বুঝতে পারবে না। এখনকার প্রজন্ম অনুভব করতে পারবে না। এখন আমাদের জীবনে অনেকটা পরিবর্তন ঘটে গিয়েছে। আধুনিকতা আমাদের জীবনে অনেক কিছু দিয়েছে, তা আমরা অস্বীকার করতে পারি না। পুরো পৃথিবীটা এখন আমাদের হাতের মুঠোয়। এখন রান্না হয় গ্যাসে, আগে রান্না হতো কয়লার উনুনে, কাঠের ভুসিতে, গোবরের ঘুঁটিতে, জঙ্গল থেকে কুড়িয়ে আনা কাঠের টুকরোতে। মাকে আমি অনেক কষ্ট করতে দেখেছি। মা হাতুড়ি দিয়ে কয়লা ভাঙতেন, গোবরের ঘুঁটে দিতেন। বাবা কুড়ুল দিয়ে কাঠ কাটতেন জ্বালানির জন্য। তখন রান্নার গ্যাস ছিল না আমাদের বাড়িতে। যুগের এই পরিবর্তন খুব তাড়াতাড়ি ঘটছে। আগামী 50 বছরে কি কি পরিবর্তন হতে পারে তা এখন আমরা কল্পনাও করতে পারব না। যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তবে তার ফলাফল কি হবে? যদি বিশ্বজুড়ে বিদ্যুৎ সংকট বা পানীয় জলের অভাব দেখা যায়, তাহলে আমরা কিভাবে বেঁচে থাকব? সেই জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে। জঙ্গল রহস্য। জঙ্গলের সঙ্গে ছোটবেলা থেকেই আমার ভালোবাসার সম্পর্ক। জঙ্গলের রূপ ভয়ঙ্কর সুন্দর। জঙ্গলের সাথে আমার সম্পর্ক যদি নিবিড় না হতো, যদি আমি নিয়মিত জঙ্গলে ঘুরতে না যেতাম, তাহলে হয়তো আমি প্রাকৃতিক সৌন্দর্যকে এমন নিবিড়ভাবে উপলব্ধি করতে পারতাম না। বিজ্ঞানের বইয়ে যেসব জ্ঞান পেয়েছি, জঙ্গলে যদি নিয়মিত না যেতাম তবে তেমনভাবে তা কোনোদিনও অনুভব করতে পারতাম না। জঙ্গলকে আমি ভালোবেসেছি। এক সময় দিনের পর দিন আমি জঙ্গলে কাটিয়েছি। ডুয়ার্সে, মধ্যপ্রদেশে, ছত্তিশগড়ে রহস্যময়ী জঙ্গলের সৌন্দর্যকে আমি উপভোগ করেছি। আমাকে অনেকে প্রশ্ন করেছেন, বাঘ, সিংহ, বিষধর সাপ, কুমির এসব প্রাণীদের সংরক্ষণের কি কোনো প্রয়োজনীয়তা রয়েছে? আমি উত্তর দেব, হ্যাঁ, বিজ্ঞান তার ব্যাখ্যা দিয়েছেন। যদি বাঘ, সিংহ, বিষধর সাপ, কুমির এসব প্রাণী না থাকে তবে জঙ্গলের খাদ্য শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে। মানুষ প্রয়োজনে বা অপ্রয়োজনে জঙ্গল কেটে ফেলবে। তারপর যদি জঙ্গল না থাকে তবে মানুষও বেঁচে থাকতে পারবে না। অত্যাধুনিক সভ্যতায় বসবাস করে আমরা অনেকে মনে করি আমাদের জীবনে জঙ্গলের তেমন কোনো প্রয়োজনীয়তা নেই। আমরা হয়তো অনেকেই জানি না, যদি জঙ্গল, পশু পাখি, গাছপালা না থাকে তবে মানুষও থাকবে না। অক্সিজেনের অভাবে আমরা সবাই মারা যাব। ফলস্বরূপ মানব সভ্যতা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। জঙ্গলের বিভিন্ন প্রাণীদের আমি খুব কাছ থেকে দেখেছি ও লক্ষ্য করেছি।
ওদের আবেগ অনুভূতিকে উপলব্ধি করেছি। সামান্য খাদ্যের জন্য, বেঁচে থাকার জন্য ওদেরকে কতটা সংগ্রাম করতে হয় তা বুঝতে পেরেছি। ওদেরকে দেখে অনেক প্রশ্ন আমার মনে জেগেছে, তার উত্তর আমি সেখানেই খুঁজে পেয়েছি। উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে সৌরশক্তিকে আবদ্ধ করে। শাকাহারী প্রাণীরা সেই সব উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে। মাংসাহারী প্রাণীরা আবার শাকাহারী প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে। সেই সব প্রাণীরা যখন মারা যায় তখন অণুজীব সেই সব প্রাণীদের দেহকে পচন করে আবার প্রকৃতির বুকে ফিরিয়ে দেয়। এভাবেই একটা চক্রের মাধ্যমে শক্তি স্থানান্তরিত হয়। যখন একটা বাঘ ক্ষুধা নিবারণের জন্য একটা হরিণকে শিকার করতে বাধ্য হয়, তখন সেই ঘটনাকে কি নিষ্ঠুর বলা যায়? প্রকৃতির নিয়মে এক প্রাণী অন্য প্রাণীকে হত্যা করতে বাধ্য হয়। শক্তির স্থানান্তরণ হয় এই নিষ্ঠুর প্রক্রিয়ায়। তবে আমি দেখেছি জঙ্গলের হিংস্র প্রাণীরাও ক্ষুধা নিবারণের জন্য অথবা আত্মরক্ষার জন্য অন্য প্রাণীকে হত্যা করে বা আক্রমণ করে, কিন্তু মানুষের মতো অকারণে অন্য প্রাণীকে হত্যা করে না। স্ত্রীলিঙ্গের ওপর ওরা অকারণে অত্যাচার করে না। ওরা আমাদের থেকে অনেক বেশি মানবিক এবং আমরা ওদের থেকে অনেক বেশি পাশবিক। জঙ্গলকে আমি যত বেশি অনুভব করেছি, জীবনকে এবং জগৎকে আমি তত বেশি উপলব্ধি করতে পেরেছি। সেই রহস্যময়ী জঙ্গলের রহস্যময় গল্প আমি তোমাদেরকে পরে শোনাব। আলো রহস্যময়, অন্ধকার রহস্যময়ী। আলো এবং অন্ধকারের মধ্যে লড়াই যুগ যুগ ধরে চলছে। আলো যেমন রহস্যময়, অন্ধকারও তেমনই রহস্যময়ী। আলো আমাদের বেঁচে থাকার প্রেরণা যোগায়, অন্ধকার মৃত্যুর পর আমাদেরকে আশ্রয় দেয়। অনেকেই পুরো মহাজাগতিক বিশ্বব্রহ্মাণ্ডকে একটা অন্ধকার ঘরের সাথে তুলনা করেন। এই অন্ধকার ঘরের কয়েকটা মোমবাতি টিমটিম করে জ্বলছে। এই মোমবাতির আলোয় ঘরটা হয়তো একটু আলোকিত হচ্ছে, কিন্তু এই আলোকে ওরা পরম সত্য হিসেবে গণ্য করেন না, কারণ এই আলো সৃষ্টি হওয়ার পূর্বে অন্ধকার ছিল। এই আলো ধ্বংস হওয়ার পরেও অন্ধকার থাকবে। আমি কিন্তু ভিন্ন মত পোষণ করি। আলো এবং অন্ধকারের মধ্যে লড়াইয়ে আমি সর্বদা আলোর পক্ষ নিয়েছি, কারণ আমার চোখে আলো পরম সত্য। অন্ধকারের অস্তিত্ব আমার কাছে নেই। আলোর যখন অভাব হয় তখন তাকে আমি অন্ধকার বলি। তাই অন্ধকারের নিজস্ব কোনো অস্তিত্ব নেই। আলো সে যতই ক্ষুদ্র হোক না কেন, অন্ধকারের দর্প একমাত্র সেই চূর্ণ করতে পারে। যুগ যুগ ধরে আলো মানুষের মনে আশার আলো জ্বালানোর চেষ্টা করেছে। তাই আমার জীবনের মূল মন্ত্র হল তমসো মা জ্যোতির্গময়। আক্ষরিক অর্থ হল লিড আস ফ্রম ডার্কনেস টু লাইট। যে ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়, যে ধর্ম মানুষকে অসহায় করে, সেই ধর্ম আমার নয়। যে ধর্ম মানুষকে সন্ত্রাসবাদীতে পরিণত করে, সেই ধর্ম আমার নয়। যে ধর্ম মানুষকে হিংসার পথ শেখায়, সেই ধর্ম আমার নয়। যে ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়, যে ধর্ম মানুষকে সেবা করতে শেখায়, সেই ধর্মই আমার ধর্ম। আমার ধর্ম মানব ধর্ম। আমার চোখে ঈশ্বর এবং প্রকৃতির মধ্যে কোনো ভেদ নেই। আমার ঈশ্বর সত্যম, শিবম, সুন্দরম। আমার ঈশ্বর সচ্চিদানন্দ। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণ কর্তা। আমরা ত্রিগুণ বিশিষ্ট এক অতি ক্ষুদ্র জীব। আমাদের আত্মা হল সেই পরমাত্মার অংশ। আমাদের দেহ পৃথিবী, জল, বায়ু, অগ্নি, আকাশ দিয়ে তৈরি। তাই এই মহাবিশ্ব আমাদের মধ্যেই রয়েছে। পঞ্চভূত থেকে
ত্রিগুণ দ্বারা আমাদের সৃষ্টি হয়েছে। মৃত্যুর পর আমরা আবার সেই পঞ্চভূতে বিলীন হয়ে যাব। সেখান থেকে আবার নতুন প্রাণীর সৃষ্টি হবে। আমাদের দেহের মৃত্যু আছে, কিন্তু আত্মার মৃত্যু নেই। আত্মা অমর এবং অবিনশ্বর। আত্মা সহজেই এক যুগ থেকে অন্য যুগ, এক স্তর থেকে অন্য স্তরে প্রবাহিত হতে পারে এবং বিভিন্ন যুগে, বিভিন্ন স্তরে, বিভিন্ন রূপে জন্মলাভ করে। আত্মা একের পর এক দেহ পরিবর্তন করে, তারপর এক সময় মুক্তি লাভ করে, মোক্ষ লাভ করে এবং এক সময় সেই পরম সত্তার সাথে মিলিত হয়। এভাবেই আত্মার সাথে পরমাত্মার মিলন হয়। সেই ঈশ্বরকে উপলব্ধি করার জন্য প্রথমে ষড়রিপুকে নিয়ন্ত্রণ করতে হবে। ষড়রিপুকে দমন করার চেয়ে কঠিন কাজ হয়তো অন্য কিছু নেই। তাই সেই মহান ঈশ্বরকে উপলব্ধি করা মোটেই সহজ নয়। শাস্ত্রে সেই ঈশ্বরকে উপলব্ধি করার জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতায় 4টি যোগের বর্ণনা হয়েছে, যথা কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ ও ভক্তিযোগ ইত্যাদি। জ্ঞান এই বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে মূল্যবান রত্ন। জ্ঞান এই বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। জ্ঞান আমাদের জীবন থেকে অজ্ঞানের সমস্ত অন্ধকার দূর করে এবং আমাদেরকে আলোর দিকে এগিয়ে নিয়ে যায়। প্রকৃত জ্ঞান আমাদের মনকে উদার করে, মনের সব সংকীর্ণতা দূর করে। প্রকৃত জ্ঞান আমাদের মনকে কুসংস্কার মুক্ত করে, মন থেকে সমস্ত অহংকার দূর করে, ঈশ্বরের প্রকৃত স্বরূপ উপলব্ধি করায়। কর্মই জীবনের ধর্ম, কর্মই পূজা। কর্ম ব্যতীত এই বিশ্বব্রহ্মাণ্ডের বিন্দুমাত্র কল্যাণও সম্ভব নয়। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ নিঃস্বার্থ কর্মের মাধ্যমে অর্জিত হয়। কর্মই একমাত্র পথ যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এমন মানব জমিনকে পতিত না রেখে নিঃস্বার্থ কর্মের মাধ্যমে তাতে সোনা ফলানোর চেষ্টা করতে পারি। আমাদের কর্মই আমাদের সত্যিকারের পরিচয়। যুগ যুগ ধরে অনন্তকাল পর্যন্ত আমাদেরকে কর্মফল ভোগ করতে হয়। মৃত্যুকেও হয়তো এড়িয়ে যাওয়া সম্ভব, কিন্তু কর্মফলকে কখনো এড়িয়ে যাওয়া সম্ভব নয়। জীবনের প্রকৃত লক্ষ্য হল সেবা। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। নিজেকে সকলের কল্যাণের জন্য বিলিয়ে দেওয়ার মধ্যে, অসহায়কে সহায়তা করার মধ্যে যে আনন্দ রয়েছে, সেই আনন্দ হল প্রকৃত আনন্দ, নিঃস্বার্থতা, ধার্মিকতা। ঈশ্বর হয়তো ভালোবাসা এবং করুণা দিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সৃষ্টি করেছেন। তাই আমার মনে হয় ভালোবাসা ও করুণার চেয়ে সুন্দর এবং আনন্দদায়ক এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অন্য কিছু নেই। তাই যে ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়, যে ধর্ম মানুষকে সেবা করতে শেখায়, সেই ধর্ম আমার ধর্ম। জ্ঞানই হলো সবচেয়ে মূল্যবান রত্ন। মানুষ এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী প্রাণী নয়। মানুষ হয়তো সবচেয়ে বুদ্ধিমান প্রাণীও নয়। সময়ের সাথে মানুষ নিজেকে খুব তাড়াতাড়ি অভিযোজিতও করতে পারে না। তবে অন্যান্য সব প্রাণীদের তুলনায় মানব প্রজাতি কিভাবে এতটা এগিয়ে গেল? মানব সভ্যতার উন্নতির পেছনে মূল কারণ কি? তার প্রধান কারণ হলো ভাষা। মানুষ নিজের মনের ভাবকে ভাষার মাধ্যমে খুব সহজেই প্রকাশ করতে পারে। দ্বিতীয় কারণ হলো কিছু শিক্ষিত জ্ঞানী ব্যক্তিদের গবেষণালব্ধ জ্ঞান। সেই জ্ঞান ভাষার মাধ্যমে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়েছে। সেই জ্ঞানই হলো পরম শক্তি। সেই গবেষণালব্ধ জ্ঞানই মানুষকে অন্যান্য সমস্ত প্রাণীদের থেকে প্রতিযোগিতামূলক সুবিধে দিয়েছে। তাই আজ মানব প্রজাতি সমস্ত পৃথিবীতে কর্তৃত্ব করছে। যদি আমি প্রশ্ন করি, এই মহাবিশ্বের সবচেয়ে মূল্যবান রত্ন কি? এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি? আমরা তা জানি না, কারণ আমাদের জ্ঞানের অভাব। তাই হয়তো অনেক সময় এই মহাবিশ্বের সবচেয়ে মূল্যবান রত্নকেও
আমরা হাতের কাছে পেয়েও জ্ঞানের অভাবে চিনতে পারিনি, ফেলে দিয়েছি। এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্রকে যদি আমাদের হাতে দেওয়া হয়, কিন্তু সেই অস্ত্রকে কিভাবে চালনা করতে হয় সেই জ্ঞান যদি আমাদের না থাকে, তাহলে সেই অস্ত্র দিয়ে আমাদের তেমন কিছু লাভ হবে না। এই মহাবিশ্বের সমস্ত সৃষ্টির মূল উৎস হল জ্ঞান। জ্ঞানই হল সবচেয়ে মূল্যবান রত্ন, জ্ঞানই হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এই মহাবিশ্বে যে প্রাণী জ্ঞানে বিজ্ঞানে সবচেয়ে এগিয়ে রয়েছে, সেই প্রাণীটি সবচেয়ে বেশি উন্নত, সবচেয়ে বেশি শক্তিশালী, হয়তো সবচেয়ে বেশি ধন সম্পদের অধিকারী। যদি ভবিষ্যতে এলিয়েন্স আমাদের উপর আক্রমণ করে অথবা অন্য কোনো বড় বিপদ আসে, তখন জ্ঞান বিজ্ঞানী আমাদেরকে রক্ষা করবে। তাই এই পৃথিবীর প্রত্যেকটি নাগরিককে জ্ঞানের আলোয়, শিক্ষার আলোয় আলোকিত করা খুব প্রয়োজন। সেই সুদিনের জন্য আমাদের সবাইকে এক হয়ে চেষ্টা করতে হবে। নিজে শিখুন এবং পরবর্তী প্রজন্মকেও শেখান। এই পৃথিবীর উন্নতির জন্য অনেক অনেক টাকার দরকার নেই, চাই সুশিক্ষা এবং সুস্থ মানসিকতা। লোভ এবং নির্বুদ্ধিতা আমাদেরকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখনকার যুগ হল ইন্টারনেটের যুগ। ইন্টারনেট অফুরন্ত জ্ঞানের উৎস, কিন্তু এখন তা অসাধু ব্যবসায়ীর হাতে পড়ে পুতুলে পরিণত হয়েছে। তা লক্ষ লক্ষ মানুষের ভোগ বাসনার ইচ্ছেকে এতটা বাড়িয়ে দিয়েছে যে মানুষ এখন কিছুতেই সন্তুষ্ট হতে পারছে না। সেই ইচ্ছা পূরণ না হওয়াতে বেশিরভাগ মানুষ এখন অবসাদের শিকার হয়ে পড়েছে। ভিডিও গেম ছোট ছোট শিশুদের শৈশব কেড়ে নিচ্ছে। এখন তাদের মধ্যে মাঠে খেলতে যাওয়ার সেরকম তীব্র ইচ্ছা দেখা যায় না। কিভাবে তারা ভবিষ্যতের দায়িত্ব গ্রহণ করবে? ছোট ছোট শিশুদের নিজের শিকড়কে চেনা, জানা ও বোঝার পাশাপাশি এবং নিজেদের ব্যক্তিত্ব ও সম্ভাবনাকে কিভাবে বিকশিত করা যায়, সেই বিষয়ে আমাদের ভাবতে হবে, কারণ ওরাই আমাদের ভবিষ্যৎ। খেলার মধ্যে এখন নোংরা রাজনীতির যেমন অনুপ্রবেশ ঘটেছে, অনুরূপ রাজনীতিও এখন এক নোংরা খেলায় পরিণত হয়েছে। দেশের জনগণও তা মেনে নিয়েছে। এই রকম ভয়ঙ্কর পরিস্থিতি মোটেই আমাদের কাম্য নয়। সবুজ স্নিগ্ধ পৃথিবীটা যেন হারিয়ে যাচ্ছে, সমস্ত সম্পদকে যেন আমরা শেষ করে দিচ্ছি। পরবর্তী প্রজন্মের কথা কি কখনো ভেবেছেন? আমরা যেভাবে সম্পদ অপচয় করছি, ওদের ভবিষ্যতে কি অবস্থা হবে সেই বিষয়ে একটু ভাবুন। যে কোনো উন্নয়নমূলক দেশে অতিরিক্ত মাত্রায় জনসংখ্যা বৃদ্ধি এবং পরিবেশ দূষণ হল ভয়ানক সমস্যা। সন্ত্রাসবাদ এবং দুর্নীতি থেকেও বড় সমস্যা, কিন্তু আমাদের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, অযথা নোংরা করবেন না, প্লাস্টিক, মাস্ক এদিকে ওদিকে ফেলে রাখবেন না। আপনার সামান্য অসচেতনতা অন্য কোনো প্রাণীর মৃত্যুর কারণ হতে পারে। নিয়মিত গাছ লাগান, অরণ্যকে ধ্বংস করে ফেলবেন না, তাহলে মানব সভ্যতাও একদিন অক্সিজেনের অভাবে শেষ হয়ে যাবে। যেসব পশু পাখির অস্তিত্ব বিপন্ন হয়ে যাচ্ছে তাদেরকে সংরক্ষণ করুন। প্রতিযোগিতা নয়, সহযোগিতাকে জীবনের মূল মন্ত্র করুন, কারণ খাদ্য শৃঙ্খলায় আমরা একে অপরের ওপর নির্ভরশীল। একটা উদাহরণ দিচ্ছি। মৌমাছি আকারে ক্ষুদ্র মনে হলেও এই পৃথিবীর সৃজনশীলতায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি কোনো কারণে মৌমাছি বিলুপ্ত হয়ে যায়, তবে মানব সভ্যতাও বিলুপ্ত হয়ে যাবে। এই প্রকৃতির সামনে আমরা তুচ্ছ। যদি আমাদের দ্বারা কৃত অপকর্মের জন্য প্রকৃতি প্রতিশোধ নিতে চায়, তবে আমাদের অস্তিত্ব কয়েক মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে। এই প্রকৃতির আতিথ্যের সুযোগ নিয়ে আমরা এই পৃথিবীতে এসেছি। যদি সেই প্রকৃতিকে আমরা অবমাননা করি, তবে আমাদের ধ্বংস অনিবার্য হয়ে পড়বে। নিজে শিখুন এবং পরবর্তী প্রজন্মকেও শেখান। সম্পদকে অপচয় করবেন না, কিভাবে সংরক্ষণ করা যেতে পারে সেই বিষয়ে ভাবুন, নয়তো পরবর্তী প্রজন্ম আপনাকেও ক্ষমা করবে না। ঈশ্বর চেতনা। আমি ঈশ্বরে বিশ্বাস করি,
যখন আমি ওনার প্রত্যেকটি সৃষ্টিকে বিজ্ঞান মনস্ক মন এবং আধ্যাত্মিক জ্ঞান দ্বারা খুঁটিয়ে খুঁটিয়ে পর্যালোচনা করি, তখন বুঝতে পারি তিনি অসম্ভব যুক্তিবাদী। ওনার সৃষ্টি এই মহাবিশ্ব যেন ধাঁধার মতো। তিনি চান আমরা আমাদের বুদ্ধিদীপ্ত যুক্তিবাদী মন দিয়ে সেই সব রহস্যের সমাধান করি। ঈশ্বর সত্যম শিবম সুন্দর। সত্যই শিব, শিবই সুন্দর, সুন্দরই সত্য। তিনি সত্যম, সর্বপ্রকার জ্ঞানের অধিকারী। তিনি শিবম, এই মহাবিশ্বের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত করেন। তিনি সুন্দরম, অপরূপ সৌন্দর্য প্রদানকারী আনন্দময়ী ঈশ্বর। ঈশ্বর সচ্চিদানন্দ, ঈশ্বর সত্য, ঈশ্বর চেতনা, ঈশ্বর আনন্দ। সত্য, চেতনা এবং আনন্দ একে অপরের পরিপূরক, অবিচ্ছেদ্য এবং নির্গুণ নিরাকার ব্রহ্মরূপ ধারণ করে। সেই সচ্চিদানন্দ নির্গুণ নিরাকার ব্রহ্মই হল ঈশ্বরের প্রকৃত স্বরূপ। এই বিশ্বব্রহ্মাণ্ডের চেতনা এক এবং অদ্বিতীয়। সেই ব্রহ্ম সমস্ত সত্তার উৎস, সেই চেতনা। ঈশ্বর পরম জ্ঞানী। এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা একজন মহান শিল্পী এবং একজন মহান বৈজ্ঞানিক। সেই মহান ঈশ্বরের ধর্ম কি? কর্মই হল সেই মহান ঈশ্বরের ধর্ম। তিনি নিঃস্বার্থভাবে সর্বদা কর্মে লিপ্ত থেকে এই বিশ্বব্রহ্মাণ্ডের কল্যাণের জন্য নিজেকে নিয়োজিত করেন। ঈশ্বর একজন শিল্পীকে বা একজন বৈজ্ঞানিককে নতুন কিছু সৃষ্টি করার ঐশ্বরিক ক্ষমতা দিয়েছেন। অনেকে আমাকে প্রশ্ন করেন, আমার ঈশ্বরের বিশ্বাস কি? আমার চোখে ঈশ্বর এবং প্রকৃতির মধ্যে কোনো প্রভেদ নেই। আমি ঈশ্বরের মধ্যে প্রকৃতিকে এবং প্রকৃতির মধ্যে ঈশ্বরকে দেখতে পেয়েছি। কিন্তু কিছু মানুষ ঈশ্বরকে আরাধনা করে কিন্তু প্রকৃতিকে অবহেলা করে। সেটা ঠিক নয়, কারণ ঈশ্বর এবং প্রকৃতির মধ্যে কোনো প্রভেদ নেই। এই প্রকৃতি থেকে আমাদের সৃষ্টি হয়েছে। আমাদের বেঁচে থাকবার জন্য সব কিছু আমরা এই প্রকৃতি থেকে সংগ্রহ করছি। এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমরা উপভোগ করছি। মৃত্যুর পর আমরা সবাই আবার সেই পঞ্চভূতে বিলীন হয়ে যাব। সেখান থেকে আবার নতুন প্রাণীর সৃষ্টি হবে। এই প্রকৃতির আতিথ্যের সুযোগ নিয়ে আমরা এই পৃথিবীতে এসেছি। যদি সেই প্রকৃতিকে আমরা অবমাননা করি, তবে আমাদের ধ্বংস অনিবার্য হয়ে পড়বে। প্রাপ্য প্রশংসা। ভালোবাসা এবং অসহায়কে সহায়তা করার মধ্যে প্রকৃত আনন্দ রয়েছে। জীবনের সার্থকতা সেখানেই। কিন্তু এই পথ সহজ নয়। নিজেকে সবার জন্য বিলিয়ে দেওয়া সবার পক্ষে সম্ভব নয়। তাহলে জীবনে আনন্দ পাওয়ার সহজতম উপায় কি? অন্যকে আনন্দ দেওয়া। কয়েকটা উদাহরণ দিচ্ছি। ধরুন, আপনার স্ত্রী খুব ভালো রান্না করেছেন, বা আপনি কোনো বাড়িতে বেড়াতে গিয়েছেন। সেখানে আপনাকে সুস্বাদু খাদ্য পরিবেশন করা হয়েছে। তখন আপনি যদি সেই রান্নার প্রশংসা করেন, তবে আপনি কিন্তু মোটেই ছোট হয়ে যাচ্ছেন না। কিন্তু যিনি রান্না করেছেন তিনি অনেক খুশি হবেন। ধরুন, আপনার স্বামী বা স্ত্রীর বিশেষ কোনো গুণ আছে। হয়তো উনি খুব ভালো কবিতা লিখতে পারেন বা খুব ভালো ছবি আঁকেন। তবে আপনি সেই গুণের প্রশংসা করতেই পারেন। সেখানে আপনি কিন্তু মোটেই ছোট হয়ে যাচ্ছেন না। আপনার স্বামী বা স্ত্রী হয়তো দিনরাত পরিশ্রম করে অর্থ উপার্জন করে পরিবারকে একটা স্বচ্ছন্দ জীবনযাত্রা দেওয়ার চেষ্টা করছেন। তবে অন্যের সাথে তুলনা করে তাকে কষ্ট দেবেন না। যে প্রশংসা তার প্রাপ্য সেটা তাকে দিন। ধরুন, আপনার পুত্র বা কন্যা খুব ছোট একটা সাফল্য পেয়েছে। আপনি তাকে সেই সাফল্যের জন্য অভিনন্দন জানান, তার প্রশংসা করুন। সেই প্রশংসা তাকে জীবনে উৎসাহ যোগাবে, প্রেরণা যোগাবে। সন্তানের জীবনের সাফল্যের জন্য এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখবেন। সন্তানকে বিশাল বড় কোনো স্কুলে ভর্তি করে অনেক অনেক টাকা খরচ করলেই সে সফল হবে, এই মানসিকতা পরিবর্তন করুন। ধরুন, আপনি একজন শিক্ষক। আপনার কোনো ছাত্রের মধ্যে উন্নতি দেখতে পেলেন। সেই উন্নতি যতই ক্ষুদ্র হোক না কেন, আপনার উচিত তাকে উৎসাহ দেওয়া, তাকে তার প্রাপ্য প্রশংসা দেওয়া। তবেই সে জীবনে এগিয়ে যাওয়ার প্রেরণা পাবে। ধরুন, আপনি একটা অফিসে কাজ করেন।
আপনার বস একটা খুব ভালো কাজ করেছেন, তবে তার কাজের প্রশংসা করুন। আবার ধরুন আপনি নিজেই অফিসের বস, আপনার কোনো কর্মচারী একটা ভালো কাজ করেছেন, তবে আপনি তার সেই ভালো কাজের প্রশংসা করুন। আপনি যদি তার কাজের প্রশংসা করেন, তবে আপনি মোটেই ছোট হয়ে যাবেন না। এভাবে আমরা বাড়ির পরিবেশ এবং অফিসের পরিবেশ সামান্য প্রচেষ্টা করে বিপুল পরিমাণ পরিবর্তন আনতে পারি। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রশংসা ভালোবাসে। প্রশংসা মানুষের মনকে আনন্দ দেয়, নতুনভাবে কাজ করার প্রেরণা যোগায়। প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু গুণ আছে, তাকে সেই গুণের জন্য প্রশংসা করুন। সেটা তাকে তার জীবনের প্রতিটি পদক্ষেপে প্রেরণা যোগাবে। কখনো কোনো কারণ ছাড়াই অযথা কারো সমালোচনা করবেন না। মনে রাখবেন, আমরা কিন্তু কেউই নিখুঁত নই। আমাদের প্রত্যেকের দোষগুলো পিঠে লেখা থাকে, তাই আমরা দেখতে পাই না। আমরা একে অপরের প্রশংসা নয়, সমালোচনা করতে বেশি পছন্দ করি। একজন বৈজ্ঞানিক নিজের পুরো জীবনটা গবেষণার জন্য, মানব সভ্যতার উন্নতির জন্য উৎসর্গ করল। তাকেও শুনতে হয় যে সে রাজনীতিতে অংশগ্রহণ করেই সমাজের উন্নতির কোনো চেষ্টা করেনি। বিজ্ঞানের গবেষণার চেয়ে বেশি সমাজসেবা কি অন্য কিছু হতে পারে? কিন্তু এই সমাজ তারও সমালোচনা করতে চায়। যদি কেউ তার প্রাপ্য প্রশংসা না পায়, তার অযথা সমালোচনা করা হয়, তবে সে মানসিকভাবে বিভ্রান্ত হয়ে পড়বে। বাড়িতে এবং অফিসের কাজে তার সেই মনোভাব ভীষণভাবে প্রতিফলিত হবে। সেই জন্য এখন মানসিক অশান্তি আর হতাশা এত বেশি বেড়ে গিয়েছে। এখনকার জীবনে এমনিতেই অনেক বেশি প্রতিযোগিতা, তাই অযথা কাউকে সমালোচনা করে তাকে হতাশার মুখে ফেলবেন না। করোনা, চিড়িয়াখানা এবং খাঁচায় বন্দি কিছু পশু পাখি। ছোটবেলা থেকেই যখন কোনো চিড়িয়াখানায় যেতাম, মনটা কেমন যেন উদাস হয়ে যেত। খাঁচায় বন্দি পাখিগুলোকে দেখে মনে হতো, আমরা কি এদের প্রতি অন্যায় অবিচার করছি না? এইভাবে খাঁচায় বন্দি জীবন কি চায়? কি তাদের অপরাধ? 2020 আর 2021 এই 2 বছর করোনা পরিস্থিতিতে আমরা যখন প্রায় গৃহবন্দী হয়ে পড়েছি, তখন তাদের কষ্টকে আমরা আরো বেশি অনুভব করতে পেরেছি। এখন আমাদের অনেকের ইচ্ছে হচ্ছে কোনো পাহাড়ের চূড়ায় বা সমুদ্রের তীরে ঘুরে আসি, কিন্তু নিরুপায়। কবে আমরা মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে প্রাণ খুলে শ্বাস নিতে পারব? সেদিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। খাঁচায় বন্দি পাখিগুলো তেমনি দিবারাত্র স্বপ্ন দেখে। যদি তারা কোনোভাবে খাঁচার বন্ধন থেকে মুক্ত হতে পারে, তবে নীল আকাশে উড়ে যাবে, পাহাড়ে সমুদ্রে মুক্ত আকাশে উড়ে যাবে। যদি আপনারা সত্যি পাখি ভালোবাসেন, তবে তাদেরকে খাঁচায় বন্দি করে রাখবেন না। আপনাদের কাছে এটাই আমার অনুরোধ। মুক্ত আকাশে ওদেরকে ছেড়ে দিন, ওদেরকে জীবনটা উপভোগ করতে দিন। গুপ্তধন। গুপ্তধন বলতে আমরা যা বুঝি তা হলো লুকোনো মহামূল্যবান সম্পদ, যা আমরা এখনো আবিষ্কার করতে পারিনি। আমরা সবাই মনে করি যে সেই গুপ্তধনের সন্ধান পেলে আমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। নানা রকম আনন্দের উপকরণে, বিলাসিতার উপকরণে আমাদের জীবন ভরে উঠবে। মানুষ যখন নিজেদের প্রয়োজনে আগুনকে ব্যবহার করতে শেখেনি, তখন অন্যান্য প্রাণীদের মতো তারা আগুনকে দেখে খুব ভয় পেত। মানুষ কি তখন কখনো ভাবতে পেরেছিল সেই আগুনই মানুষকে অন্যান্য প্রজাতির তুলনায় কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে? এই গুপ্তধন প্রকৃতির মধ্যেই ছিল, আমাদের চোখের সামনেই ছিল, কিন্তু মানুষকে তা খুঁজে পেতেই নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে কয়েক সহস্র বছর অপেক্ষা করতে হয়। তারপর আরেকটা উল্লেখযোগ্য আবিষ্কারের কথা আমি উল্লেখ করতে চাই, তা হলো বিদ্যুৎ। এই বিদ্যুৎকে মানুষ নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে শিখেছে, তা বেশি দিন হয়নি। বিদ্যুৎ মানব সভ্যতাকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে, অথচ এই বিদ্যুৎকে মানুষ ভয় পেত। যুগ যুগ ধরে বিদ্যুৎ আমাদের চোখের সামনেই ছিল, কিন্তু আমরা জ্ঞানের অভাবে সেই বিদ্যুৎকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারিনি। এই রকম অনেক গুপ্তধন হয়তো আমাদের এই প্রকৃতিতে রয়েছে, আমাদের চোখের সামনেই রয়েছে, কিন্তু জ্ঞানের অভাবে আমরা তাদেরকে চিনতে পারছি না,
তাদেরকে ব্যবহার করতে পারছি না। ভবিষ্যৎ পৃথিবীতে যখন আমরা জ্ঞানের আলোকে নিজেদের আরো বেশি আলোকিত করতে পারব, তখন হয়তো আমরা এই রকম আরো অনেক গুপ্তধনের সন্ধান পাব, যা মানব সভ্যতাকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে। একটি সন্তানের চরিত্র গঠন। একটি সন্তানের চরিত্র গঠনে তার বাবা, মা, পরিবার এবং পরিবেশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। মনে রাখতে হবে যে ওরা আমাদেরকে অনুসরণ করছে। আমরা ওদেরকে যা শেখাবো ওরা তাই শিখবে। প্রত্যেক বাবা মাই কামনা করেন সন্তান যেন খুব বড় হয়। বড় হওয়া মানে শুধু তাই নয় যে প্রচুর ধন সম্পত্তির মালিক হওয়া। বড় হওয়া কথাটার অর্থ হলো সমাজে একটা ইতিবাচক পরিবর্তন আনা, সমাজকে উন্নতির দিকে, আলোর দিকে নিয়ে যাওয়া। বড় বড় স্কুলে ভর্তি করালেই, প্রচুর টাকা খরচ করলেই যে ছেলে বা মেয়ে মানুষের মতো মানুষ হয়ে যাবে তা ভাবাও ঠিক নয়। অনেক বাবা মা সন্তানকে ভালো রেজাল্টের জন্য চাপ সৃষ্টি করেন, তা ঠিক নয়। এইভাবে সন্তানের জীবনে সাফল্য আসবে না। ওদেরকে স্বপ্ন দেখতে শেখাতে হবে। জীবনে বড় হওয়ার জন্য স্বপ্ন দেখাটা খুব জরুরি। যারা উচ্চ স্বপ্ন দেখতে ভালোবাসে এবং সেই স্বপ্নকে পূরণ করবার জন্য নিয়মিতভাবে প্রচেষ্টা করে, তারাই সবচেয়ে বেশি প্রতিভাবান। জীবনে সাফল্য তারাই পায়। সমস্ত প্রতিকূলতা তাদের কাছে হার মেনে যায়। যারা নিয়মিতভাবে চেষ্টা করে, ব্যর্থতাকেই যারা সাফল্যের সিঁড়ি মনে করে, তারা কখনো হেরে যেতে পারে না। জীবনে শেখার কোনো বয়স হয় না। আমরা যত দিন বাঁচি ততদিন শিখি। আমরা নানাভাবে শিখতে পারি। আমরা নানাভাবে জ্ঞান অর্জন করতে পারি। বই পড়ে জ্ঞান অর্জন করতে পারি, অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারি, ব্যর্থতার মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারি। তবে ব্যর্থতা আমাদের যা শেখায় তা আমাদের গভীরভাবে শিক্ষা দেয়। তাই অনেকেই ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি মনে করে। দিনের পর যেমন রাত্রি আসে, রাত্রির পর তেমনি দিন আসে। এই কথাটা যারা মনে প্রাণে বিশ্বাস করে এবং নিরন্তর প্রচেষ্টা করে, তারা কখনো হেরে যেতে পারে না। ভবিষ্যতে প্রত্যেকটি সন্তান যেন নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, নিজেদের স্বপ্নকে পূরণ করতে পারে, সেজন্য তাদের মূল এবং শাখা প্রশাখাকে বিকশিত করার দায়িত্ব আমাদের। শুধু বাবা মাই নয়, শিক্ষকদেরও সেই জন্য অগ্রণী ভূমিকা নিতে হবে। প্রত্যেকটি সন্তান যেন তাদের মূল এবং শাখা প্রশাখাকে সম্পূর্ণভাবে বিকশিত করতে পারে, সেই দিকে আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে।